বাবু, বাবু রে, এসে গেছিস তুই? হ্যাঁ। কি বললি বাবা ঠাম্মাকে? স্পষ্ট করে বলে দিয়েছিস তো যে ওই মেয়ে তোর একদম পছন্দ নয়, বিয়েতে যেন না বলে দেয়? না মানে তুমি এসব কথা তো আগে আমাকে বলনি। ঠাম্মা তো বললো যে ঠাম্মা হ্যাঁ বলে দেবে। বাবু, কি করে হ্যাঁ বলতে পারলি তুই? কি করে? তোর তুই মেয়ে পছন্দ হওয়ারই কথা নয়। সৃজন, বলছি তুমি ঠাম্মাকে কি মানে না বলতে লজ্জা পাচ্ছ? না দেখো, সংসারটা তো তুমি করবে সৃজন। তুমি সত্যি করে বলো তো, পর্ণাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সেভাবে খারাপও তো লাগেনি। না মানে মা যদি বলতো ঠাম্মিকে না বলতে হবে। বাবু, আমি তো ভাবতেই পারছি না ওই মেয়ে তোর পছন্দ হলো। কি করে হলো? ওরকম কইয়ে বলিয়ে আধুনিক মেয়ে পছন্দ হচ্ছে তোর আজকাল? তুই চুপচাপ ঠাম্মির কাছে যা, গিয়ে বল যে তোর পাত্রী পছন্দ হয়নি, উনি যেন এই বিয়েতে না বলে দেন। যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা, আমি যাচ্ছি যাচ্ছি। মা, তুমি এত অস্থির হো না প্লিজ। তুমি অস্থির হলে আমার সবটা ঘেটে যায়। হ্যালো প্রিয়তোষ, আমাদের দিক থেকে হ্যাঁ। এবার তোমরা বলো, কি পর্ণারও আমত নেই? তাহলে তো হয়েই গেল। এ বিয়ে যাকে বলে প্রজাপতির নির্বন্ধ। পরে বাকি কথা বলছি, ছাড়ি। হ্যাঁ, আমি বলছিলাম তুমি তুমি দুম করে ওদের হ্যাঁ বলে দিলে। আসলে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমার মনে হয় যে এই পরিবারের সাথে না ওই মেয়েটা ঠিক মানিয়ে নিতে পারবে না। তুমি বরং ওদের নাই বলে দাও। আমি আমি নাম্বার মিলিয়ে দিচ্ছি, তুমি একবার ফোনে তাহলে। যা বলবে একবার বলবে, একবার হ্যাঁ একবার না এসব বলা চলে না বিয়ে সম্বন্ধে। আজ বাদে কাল বিয়ে হবে তোমার। তুমি না পুরুষ মানুষ? একটা সিট দাঁড়া থাকতে হয় দাদু ভাই। বিয়ে এখানেই হবে। যাও, সবাইকে বলে দাও গিয়ে। তুমি না পুরুষ মানুষ? একটা সিট দাঁড়া থাকতে হয় দাদু ভাই। বিয়ে এখানেই হবে। যাও, সবাইকে বলে দাও গিয়ে। মেজমা, কি হলো বলো তো? মমিতা, এখন কি করব? মানে মা যদি এইভাবে বাবুর উপরে চাপ দেন। হ্যাঁ মেজো কাকি, আমিও না বুঝতে পারছি না কি করা উচিত বলো তো। কিছুতেই বলছি
কুষ্টি বিচার মানে বিয়ের আগে তো কুষ্টি বিচার করা হবে, তাই না? বলছি এদিকে এসো, এদিকে এসো। যদি দুজনের কুষ্টি না মেলে তাহলে তো হয়ে গেল। আর যদি মিল পাওয়া যায় তাহলে? এখন আমাদের ভাগ্যটাও আমাদের বিরুদ্ধে। তিনি কিন্তু কথাটা ভুল বলেনি মমিতা। আসলে কি দরকার আমি বলছি। এই কাজটা করার জন্য না আমাদের এমন একটা কুষ্টি চাই যে কুষ্ঠির জাতক জাতিকার আমার চরিত্র একেবারে বিচ্ছিরি আর জঘন্য হবে। কিন্তু সেরকম কুষ্টি আমরা কোথায় পাবো? ঠিকই বলেছ, আমাদের না একটা খারাপ কুষ্টি চাই। কিন্তু এত খারাপ কুষ্টি কার হতে পারে বলো তো? কার এত খারাপ কুষ্টি? শ্বশুর মশাই। এই মেজো কাকি, বলছি দেখো, আমার শ্বশুর মশাইয়ের কুষ্টির থেকে খারাপ আর কারণ হতেই পারে না। হ্যাঁ, ওনার তো আলাদা করে একটা ছক করা আছে, তাই তো? ওনার কুষ্টিটাকে যদি পর্ণার কুষ্টি বলে চালিয়ে দেওয়া যায়, দেখো ওনার কুষ্টিতে মানে হিংসুটে, লোভী, ঝোঁকরুটে এইসবগুলো তো পাওয়া যাবেই। আমি বলছি পর্ণা ওই ছেলের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। আরে মেয়ের পছন্দ হয়েছে সবকিছু, এখন কি তুমি জোর করে খারাপ বলবে নাকি পাত্রকে? এসএমএসটা পাঠিয়ে ফেল। একজন তোর জন্য ওয়েট করে আছে না, কেন সময় নষ্ট করছিস বল? পিকলু, আমি মোটেও মেসেজ পাঠানোর কথা ভাবছিলাম না। লেখ, থ্যাংক ইউ, আজকে খুব ভালো লাগলো। লেখ লেখ লেখ, সময় নষ্ট করিস না, লেখ। মামা আমার না, ইস একটুর জন্য মিস হয়ে গেল। আজকে তো মিস হওয়ারই কথা গুরু, আচ্ছা দিনটাই তো মিস হওয়ার। আরে ওই ওদিক থেকে কোনো মেসেজ ঢোকেনি ফোনে? কেন মেসেজ আসবে কেন? আমি প্রেম করছি নাকি যে ক্ষণে ক্ষণে মেসেজ আসবে? উফ, আরে বাবা ফোনটা চেক করে দেখ না, বৌদি কি কিছুই লিখে পাঠায়নি নাকি? চেক তো কর একবার। এই খেল তো খেল, যত আজে বাজে কথা। স্কোর কি? আরে এই তো চয়ন, দাদাকে জিজ্ঞেস করেছিস যে বদিকে কেমন লাগলো? তুই তো মেজ বৌদি একমাত্র দেওর। মানিকদা কি হচ্ছে এসব? এই চনু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে কেন? মানে সারা দিন ধরে ঘরের কে বোনের মোষ তাড়াতে ভালো লাগে, আর ক্রিকেট খেলে তুই যে কি দেশ উদ্ধার করবি তুই জানিস। চল বাড়িতে চল। বাড়ি তো যাচ্ছিলাম, চ।
আরে কি তোরা ঝগড়া করছিস? তুই বললি কেন? আমি দেখেছি পরিষ্কার লাইনের বাইরে ছিল। আরে আমার ছিল মারা। আজ মাংস পরোটা খুব এনজয় করেছি, ধন্যবাদ। এসেছে? আই লাভ ইউ এসেছে? এসেছে এসেছে। বলো বাবা, বলো বলো। এসেছে? আই লাভ ইউ নিমন্ত্রণ পাকা হয়ে গেছে। মা বলছি, পঞ্জিকা দেখছেন যে বাবুর বিয়ে কি পাকা করে ফেললেন? আসলে এখনো তো কুষ্টি বিচার হলো না। তোমার কি হয়েছে বলবে মেজো বৌমা? ওরকম ব্যাকা ব্যাকা কথা বলছো কেন? দত্ত বাড়িতে কুষ্টি বিচার না করে কারোর বিয়ে দেওয়া হয়েছে কখনো? ভট্টাচার্য মশাই কবে সুবিধা হবে, কবে কুষ্টি দেখতে আসতে পারবেন সেটা একবার দেখি। না, আসলে প্রত্যেকবারই কোণে দেখার সময় আপনি কুষ্টিটা নিয়ে আসেন, তো এবারে কিছুই বললেন না, তাই ভাবছিলাম আর কি। আমি বলি কি মা, আপনি ভট্টাচার্য মশাইকে কালই ডাকুন না, আর মেয়ের কুষ্টিটা এখন আনিয়ে নিন। আসলে আর কিছুই না, কথাবার্তা তো সব পাকাই হয়ে গেছে, বেশি দিন ফেলে রাখা কি ঠিক হবে নাকি? ফোনটা করুনই না, কি আর এমন রাত হয়েছে?